নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী এক্ষেত্রে আগের সরকারগুলোর নানা স্বেচ্ছাচারিতার কথা স্মরণ করিয়ে দেন। প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার তাগিদও দেন প্রধানমন্ত্রী। যারা মাঠ পর্যায়ে কাজ করতে যাবেন, আমি বলেছি যে নানা রকম চ্যালেঞ্জ আপনাদের মোকাবেলা করতে হতে পারে, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করবেন আর সবসময় চিন্তা করবেন যে নিজেদের ভিত্তিতে কিছু উদ্ভাবনী চিন্তা ভাবনা এটা কিন্তু থাকতে হবে। পদ্মা সেতুর কাজ 40% শেষ জানিয়ে প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া গভীর সমুদ্র বন্দর, কয়লা ভিত্তিক ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, আন্তঃদেশীয় রেল প্রকল্প, এলএনজি টার্মিনাল, স্যাটেলাইট উৎক্ষেপণের মতো অভূতপূর্ব নানা উদ্যোগের কথা তুলে ধরেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় ও রাশিয়ান মুক্তিযোদ্ধারা। সফররত বিদেশি মুক্তিযোদ্ধারা সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিজয়ের মাসে মহান এই যোদ্ধাদের বাংলাদেশে স্বাগত জানান প্রধানমন্ত্রী। তাদের সাথে কুশল বিনিময় করেন তিনি, কথা বলেন প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে। এই সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফরে বিমানের ত্রুটির পেছনে হত্যার ষড়যন্ত্র ছিল কিনা সেই রহস্য শিগগিরই উন্মোচন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিজয় দিবস উপলক্ষে ইডেন মহিলা কলেজের আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, গত 41 বছরে জীবনে এত ঝুঁকি শেখ হাসিনার মতো আর কেউ নেয়নি। যারা হত্যার রাজনীতি করে তাদের সাথে কিসের সংলাপ প্রশ্ন রাখেন তিনি। বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চায়, এটা বছরের সেরা কৌতুক। এই নির্মম রসিকতা ছাড়া আর কিছুই নয়। তার মতে বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। ছাত্রলীগকে ছাত্র রাজনীতি আকর্ষণীয় করার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভর্তি বাণিজ্য ও হল দখলের রাজনীতি করা ছাত্রলীগ চান না বলেও জানান ওবায়দুল কাদের।